ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাসিস দাস। আজ এই ভিডিওটায় 2024 সালে সাঁতরার যে জেনপাস ইউজির প্র্যাকটিস সেট বুকটা আছে, তো তার 12 নম্বর স্যাম্পেলের লজিক্যাল রিজনিং ফুল সলিউশন এই ভিডিওটায় শেয়ার করব। তো আসো দেখা যাক। তো 2024 সালের এই বুকটায় 308 নম্বর পাতায় যাও, তাহলে দেখতে পাবে স্যাম্পেল 12 আছে, এখানটায় লজিক্যাল রিজনিং। তো এখানে বলেছে যে এই যে একটা বাক্সর মতো আছে, তো এখানে কতগুলো নাম্বার আছে, তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে একের অপোজিট সাইডে কি আছে। তো দেখো 6 আছে, তারপর 4 1, অর্থাৎ 6 হবে না, 4 হবে না, তো সেগুলো এখানে দেয়নি। তো 4-এর এধারে আছে 1, আর এখানটায় আছে 6 আছে উপরে যেমনকার তেমন, শুধু অন্য ধারে আছে 5, তাহলে নিশ্চয়ই একটাকে এই ধারে হতে হবে, তবেই তো 4টা কোথায় আছে, 1-এ আছে আর 5-এ আছে, এর মধ্যিখানে, তাহলে 1-এর অপোজিট হবে 5, অপশান সি। তারপরে দেখো এখানটা একটা মিররের দিয়েছে, তো ফ্যান্টাসি এই ওয়ার্ডটাকে যদি আমরা আয়নাতে ফেলি তো সেইটা কেমন দেখাবে। তো এই কোশ্চেনের সলিউশন যেমন আগে ওয়ার্ডটাকে লিখে নিলাম, তো ওয়াই আছে, ওয়াইটাকে এরকম এসটাকে শুধু ঘুরিয়ে দেবো, তারপর এটা যেমন আছে তেমন, টিটাও তেমন, এনটা ঘুরবে, এটাও এরম থাকবে, আর এফটা এরম দ্বারা হবে। ওকে, তো এখানে উত্তরে এটা হবে অপশন এ, এই যে এইটা। তারপরে বলেছে এখানটা একটা শূন্যস্থান আছে পূরণ, তো প্রিপা, তারপর ড্যাশ, তারপর এল, এটা হবে ডি, নান, কারণ এখানে তিনটের মধ্যে যে কোনো একটা বসালেও এর মিনিং হয় না। এরপর এখানটা একটা শূন্যস্থান আছে, তো এইটা ঘুরছে, দেখো প্রথমে এইটা এইখানে আছে, এইটা গেল উল্টো দিকে, তাহলে এইখানে যেটা থাকবে এই গোলটা এই দিকে হবে, তো এই ধারে গোল একটাই আছে, এইটা অপশন সি হবে। 5 নম্বরে বলেছে এখানে অমিল কোনটা, তো এটা হবে অপশন ডি, কারণ এখানটায় দেখো প্রত্যেকটা তীর চিহ্নর মিডিলে একটু গ্যাপ আছে, তো এখানে 3টা আছে, এখানে 2টো, এখানে 1টা আছে, এখানে 4টে, এখানে 2টো আছে, এখানে 3টে, কিন্তু এখানে 3টা আছে, এখানেও 3টা, অর্থাৎ এইগুলো এখানে যটা আছে এখানে তটা নেই, কিন্তু এইখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, অর্থাৎ সেম, তাই এটা অমিল। 6 নম্বর, তো এর বলেছে মিরর ইমেজ খুঁজতে, তো এই যে এরকম চিহ্নটা দিয়ে আছে এরকম দাড়ি কাটা কাটা, এটা হচ্ছে আয়নাটাই ফেলছি, তো আয়নাটাই ফেললে কি হবে, উল্টে হবে, অর্থাৎ এইটা হবে অপশন সি। এই যে এরকম একবার তোমরা করেও নিতে পারো, আয়নায় ফেললে এটা এই ধারে আছে, এটা উল্টে যাবে, কারণ নিচু দিকে আয়নাটা এই বরাবর। তারপর 7 নম্বর কোশ্চেন, এটা প্রায় এসে থাকে, শূন্যস্থান আছে, তো এই হচ্ছে 7 নম্বর কোশ্চেন। এখানে এবার শূন্যস্থানে কি বসবে, তো এখানে 4টে অপশান আছে, তো প্রথম অপশানটা বসাই দেখি। তো প্রথম অপশানে যেমন ছিল ওয়াই এক্স জেড ওয়াই জেড, তো এইখানটায় ওয়াই ওয়াই, মধ্যিখানে জেড, তারপরে এইখানটায় হচ্ছে এইখানটায় এক্স, এখানটাও আর একটা এক্স, মধ্যিখানে জেড, এখানে ওয়াই, মধ্যিখানে জেড, এখানে এক্স, এখানেও আর একটা এক্স, এখানটায় জেড, আর এইখানটায় ওয়াই, এই শূন্যস্থানে ওয়াই বসাচ্ছি, মধ্যিখানে থাকছে জেড, সিমিলারলি এখানে একটা এক্স, এখানে আর একটা এক্স, মধ্যিখানে জেড, আর এখানটা ওয়াইটা পড়ে আছে। তো এখানে লজিকটা হচ্ছে যে দুটো ওয়ার্ডের মাঝখানে একটা, এখানে দুটো ওয়াই সেম, মধ্যিখানে একটা ওয়ার্ড, এখানে দুটো এক্স সেম, মধ্যিখানে একটা ওয়ার্ড, এখানে দুটো ওয়াই সেম, একটা ওয়ার্ড, এরকম করে করে, তো অপশন এ হবে। 8 নম্বরে এখানটায় বলেছে ওয়ার্ড অর্থাৎ বেমানান শব্দ খুঁজতে, টায়ার, ব্যাঙ্গেল, প্লেট আর রিং, তো 4টের মধ্যে এখানে অপশন হবে সি, রিংটা বেমানান। তারপর হচ্ছে মাইক, ও জি এম সি, তারপর সিআইএডি, এটার সাথে কি হবে, তো এখানে লজিকটা দেখো এম ও, তাহলে এম এর পর একটা এন, তারপর হচ্ছে আই আছে, এখানটায় জি, তাহলে আই থেকে জি -1, তারপরে এইখানটায় হচ্ছে কে থেকে কে এম, কে এল এম +1, তারপর আবার -1, সিমিলারলি সি যদি করি, সি এর পর ডি, তারপর ই +1 হলো, তারপর আইটা পেছন দিকে -1 করব, তাহলে জি এইচ আই, জি হবে, তারপরে বিসি +1 করলাম, মানে +1 মানে কি একটার পর যেটা হচ্ছে সেইটা বলতে চাইছি, তো যেইভাবেই করো একটার পর,
আর এখানটায় ডি আছে, তাহলে ডি এর আগে কি আছে, সি, তার আগে বি, অর্থাৎ উত্তর হবে EGCB। তাহলে 9 নম্বরের উত্তর হচ্ছে অপশন সি। 10 নম্বরে বলেছে রাজেশ 30 মিটার পশ্চিম দিকে হাঁটলো, তারপর সে বাম দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো, আবার সে বাম দিকে ঘুরলো 30 মিটার হাঁটলো, এরপর সে ডান দিকে ঘুরলো এবং থামলো। তো এখন বলছে সে কোন দিকে মুখ করে আছে। তো আগে এঁকে নিলাম ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এরপর যেটা বলেছে সেই হিসেবে করব। তো সাপোজ এইখানটাই আছে রাজেশ, সে 30 মিটার পশ্চিমে গেল, অর্থাৎ মোটামুটি এটাকে 30 মিটার ধরলাম। তারপর সে বাম দিকে ঘুরলো, অর্থাৎ এই ধারে 20 মিটার গেল, আবার সে বাম দিকে ঘুরলো, ঠিক আছে, দিয়ে এইখানটায় আবার গেল 30 মিটার, অর্থাৎ সেম, দিয়ে ডান দিকে ঘুরলো, তাহলে এই ধারটা কোনটা, সাউথ, তাহলে অপশন হবে সাউথ উত্তরটা, অপশন এ। এরপর বলছে যদি ওয়ার্ল্ডটাকে ASVPH লিখি তাহলে অপশনটাকে কীভাবে লিখতে পারবো। তো আগেরটার মতনই ওয়ার্ল্ড, এখানে এ আছে, অর্থাৎ WXYZ, তিনটের পর এ আছে, আবার তিনটের পর, আবার তিনটের পর, মানে +3 করে যাচ্ছে। সিমিলারলি ও, তারপর PQR, তিনটে গেল, তারপরে আছে এস, তারপর পি, আবার QRS, টি হবে, এরম করে করে দেখবে প্রত্যেকটা তিনটে করে ওয়ার্ড মধ্যখানে রেখে পরেরটা। তো উত্তর দাঁড়াবে STXMSR, তাহলে অপশান এ হয়ে যাবে এখানের উত্তর। তারপর আবার সেরকম এইখানটাই এখানের মধ্যে কোনটা বসবে, তো যেটা বসলে এইগুলো সেম মিলবে, ঠিক আছে। তো আমরা আগে গোটাটা এঁকে নিলাম, গোটাটা আঁকার পর দেখবে এই চিহ্নটা যেখানে আছে সেটা মিলছে, অর্থাৎ কি হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে, তারপর মধ্যখান দিয়ে একটা ডিভিশন হচ্ছে, ভাগ দিয়ে এই বরাবর একটা হচ্ছে, আর এই কোণের সাথে এই কোণ, তাহলে এটা অপশন ডি হবে। 13 নম্বর কোশ্চেনে আকাশ মোহনকে বলল ওই ছেলেটা যে নীল জামা পরে আছে সে হচ্ছে ছোট ভাই, মানে দু ভাইয়ের মধ্যে ছোট, অফ দ্য ডটার অফ মাই ফাদার ওয়াইফ, অর্থাৎ আমার পিতার যে স্ত্রী তার মেয়ের দুটো যে ভাই আছে, তো তাদের মধ্যে সব থেকে ছোট। তাহলে হাউ ইজ দ্য বয় ইজ ব্লু শার্ট রিলেটেড টু আকাশ, তাহলে আকাশের সাথে ওই নীল জামা পরা ছেলেটার সম্পর্ক কি। তো আকাশ যেটা মোহনকে বলেছে যে ব্লু শার্ট বয়, এটা হচ্ছে আকাশের ফাদার্স ওয়াইফ, অর্থাৎ আকাশের মা, তো তার মেয়ে মানে আকাশের বোন, তার লিটিল ব্রাদার অর্থাৎ ছোট ভাই মানে আকাশেরও ভাই, অর্থাৎ অপশন ডি আকাশের ভাই ব্রাদার এটা হবে। তারপরে বলেছে কোনটা এমবেডেড হবে সেই প্রবলেম ফিগারটা বের করতে, তো এটা অপশন বি হবে এটা। তারপর আবার শূন্যস্থান পূরণ, এইখানটায় কোনটা থাকবে, তো এরকম হবে, যেমন এটা দুদিক আছে, এটা এই ধারে গেছে, তো এটা এই ধারে, আবার এটা এই ধারে ঘুরছে, তাহলে এইটা হবে এই ধারে, একটা আছে এখানে দুটো, তাহলে এখানটায় হচ্ছে অপশন সি। তারপর এখানে বাক্স আছে, তো এইখানটায় কোন ওয়ার্ডটা বসবে, 11, 12, 13, 14, 15, 16, তারপর 2, 3, 4, 39, 57, এখানে কী হবে। তো এইখানটায় যেটা করছি যে 2 × 14 + 11 39, 3 × 15 45 আর 12 57, তেমনই 4 × 16 64 + 13 77, এখানে অপশন সি হবে। তারপরে প্রশ্ন, এইখানটায় যে 4 চৌকো বাক্স এটা মেলস, গোলটা হচ্ছে লিটারেট, আর ত্রিকোণা এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজটা এটা ডক্টর। তো বলেছে কোন পার্টটা লিটারেট মেলস হু আর ডক্টরস, অর্থাৎ তিনজনই
মানে 3টে বৈশিষ্ট্যই আছে। তো এই যে ই পার্টটা এটা ত্রিভুজের মধ্যেও পড়ছে, গোলের মধ্যেও পড়ছে, আবার 4 চুকো বাক্সের মধ্যেও পড়ছে, 3টেতেই কমন। তাহলে হবে অপশন সি, এই যে ই এই পার্টটা। তারপর বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোইং ফিগার, কটা ত্রিভুজ এখান থেকে বের করা যাবে। তো এখানে 10টা হবে। প্রথমে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। তারপর এইখান থেকে এই 1টা 7টা, এই ধার থেকে 8টা, এই ধার থেকে 9টা, আর এই ধার থেকে আর একটা 10টা, টোটাল 10টা। এরপর বলছে যে MAIN এটাকে 9364 দিয়ে ডিনোট করা হচ্ছে, DEAR এটাকে 8532 দ্বারা ডিনোট করা হচ্ছে। তাহলে MENDটাকে কী দ্বারা ডিনোট করাবে, কোডটা কী হবে? তো আগে যেমন দিয়েছে লিখছি, তাহলে M মানে 9, A মানে 3, I সমান 6, N 4, D 8, E 5 আর 2, আগে এরকম করে লিখে নিলাম। এবার M 9, E 5, N 4, D 8, তাহলে 9 5 4 8, অপশন এ হবে। তারপর বলছে যে এখানটায় ডায়াগ্রাম দেওয়া আছে, তো অনেস্ট ইন্টেলিজেন্ট পুর, তো এখানটা অপশন ডি হবে। কারণ কোনো ব্যক্তি সে গরিব হতেও পারে, সে আবার সৎও হতে পারে, আবার বুদ্ধিমানও হতে পারে, তাই অপশন ডি, সে হতেও পারে বা নাও হতে পারে। অর্থাৎ এইখানটা এই পার্টটা সবকটাই এখানে 1টা 2টো এরকম করে আছে। তো আজকের ভিডিও এতটাই। আরও এই টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করব। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলো, ঠিক আছে।